এসেছি। এক নম্বর হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে এই আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলে বা বিএনপি ক্ষমতা আসলেও যারা এই দেশে রক্ত দিয়েছিল জুলাইতে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে। ইন্টারিম সরকারকে বলবো জুলাই সনদের আইনি ভিত্তি দিন। দ্বিতীয় আমাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটা আজকে সুজনের জরিপে এসেছে 70% মানুষ 71% মানুষ পিআর পদ্ধতি নির্বাচন চায়। গতকালকে আপনারা দেখেছেন এক রিক্সাওয়ালার সাক্ষাৎকার। রিক্সাওয়ালা বলেছে পিআর কি জিনিস তিনি স্পষ্ট ডিটেলস বলে দিয়েছেন সংক্ষেপে। অথচ দেশের বিএনপির বড় বড় লিডাররা বলে আমরা পিআর বুঝি না। তারা কথা কথা বলে পিআর খায় না মাথা দেয়। মূলত আসলে তারা চাঁদাবাজি করতে করতে তাদের মাথা এখন ঘুরতেছে। আজকে জিয়াউর রহমানের যে মূল্যবোধ এবং খালেদা জিয়া যে আপসী নেত্রী ছিল আজকে তা ধূলিসাৎ করতেছে কিছু চাঁদাবাজ এবং কেন্দ্রীয় কিছু কাউবাকাদের নতুন জন্ম হয়েছে। বরবাদে গুলস্তাকি কি উল্লু কাফি হয়, গুলস্তাকি হার শাক নিয়ে উল্লু বইটি হয়। ফুলবাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পাতাই যথেষ্ট, কিন্তু হুতুম পাতা প্রত্যেক ঢালাডায় বসে গেছে। আজকে বিএনপির আশেপাশে আওয়ামী লীগের নৌকার আশেপাশে ইনুমিনু যেরকম নৌকা তুলে তলিয়ে দিয়েছে আজকে ধান ক্ষেত্র তলিয়ে দিবেন। কিন্তু এই সালাউদ্দিন কাদেরের মতো এরকম কিছু লোক যারা আজকে বিশ্বের চরমাকে ভণ্ড বলতেছে, বেঈমান বলতেছে, ওলামায়ে কেরামকে গালি দিচ্ছে, ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলছে, আমরা স্পষ্ট বলতে চাই তোমরা ধর্ম ব্যবসায়ী, তোমরা যারা নির্বাচন আগে মাথায় টুপি পরো, মসজিদে দাও, সুবহানাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মার্কা, ধানের শীষে বিসমিল্লাহ তোমরাই বলো, পরিচিতভাবে তোমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধার্মিক। আমরা জীবন যে হলো, রক্ত যে হলো, এটা ইসলামী রাজনীতি, ধর্মের রাজনীতি করছি, করবো করবো। আমি সাহায্য বন্ধুগণ, পিআর কি জিনিস ছোট্ট শিশুগুলো বাচ্চা বুঝবে। আজকে তারা বলে ভোট দেবে, এখানে ভোট দেবে পঞ্চগড়ে। আরে ভাই এছাড়া তো বর্তমানে আমাদের পার্থ সাহেব তখন ঢাকা বাসা, সে ভোলা থেকে নির্বাচন করতে চায়। বহুত নেতা আছে বাড়ি এক জায়গায় আরেক জায়গায় নির্বাচন করে, কি করে না। এখানে মূল হলো মানুষের ভোট দেয় মার্কায়, মার্কায় ভোট হবে। প্রত্যেকটা মার্কারে এক জায়গায় একত্রিত করা হবে পার্সেন্টেজ হিসাবে। সংখ্যানুপাতিক সংসদে দলের প্রতিনিধি সংসদে যাবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালোবাজারি হবে না, টেন্ডারবাজি হবে না, চুরি হবে না, মমতাদের মতো মানুষ সংসদে যাবে না, হবে না, হবে না। এখন আমরা পিআর নির্বাচন চাই। পিআরের মাধ্যমে আর কোন প্রেসিডেন্টকে আমরা বাংলা জমিনে দেখতে চাই না, দেখতে চাই না। আজকে বিএনপি সব চিঠিতে নাই, না না না, চুপ্পুকে নিষেধ করতে হবে না, আওয়ামী লীগকে আল্লাহ এ না না বলতে বলতে আপনারা বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এজন্য সংগ্রামী ছাত্র বন্ধুগণ, তারেক রহমান সাহেবকে বলবো এই সালাউদ্দিন সাহেবদের মুখের লাগাম টেনে ধরুন। তিনি আজকে দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় জাতির আবার বিশ্বের চরমনেকে বেঈমান বলেছে, বন্ধ বলেছে। এর বিচার যদি না করা হয় এদেশের জনগণ তাদের বিচার করতে বাধ্য হবে, বিচার করতে বাধ্য হবে। আমরা দেশে বেঁচে আসি নাই, আমরা এই দেশের সন্তান। আমরা কোরআনী রাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআনী আইন প্রতিষ্ঠা করতে চাই। এই কোরআনী আইন বাবা দিতে যারা আসবে প্রয়োজনের সন্তানকে এতিম করে মায়ের থেকে বিদায় নিয়ে আমরা রাজপথে আসবো, রক্ত দিব, কাপড়ের কাবান করে রাজপথে এসে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবই করবো, করবই করবো। আমরা তৃতীয় নম্বর আমাদের দাবি হলো গণহত্যার বিচার। যারা 17 বছর ভোটের অধিকার গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে, বারবার পিলখানা হত্যা চালিয়েছে, ছাপ্পা চত্বর হত্যা চালিয়েছে। আজকের পরে কালকে হতঙ্গে আন্দোলনে ডাক আসবেন। প্রয়োজনে বিশ্বের চরমনে যদি আমাদেরকে ঘোষণা দেয় এই পিআর পদ্ধতি এবং সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে বিশ্বের চরমনে যদি আমাদেরকে আগামীকালকে ঢাকা বলে আমরা ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। বলে অবরোধ করার জন্য বলে সাক্ষাতের কথা বলে আমরা ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবনের মায়া ত্যাগ করে আমরা বিশ্বের জনগণকে একত্র করে আমরা রাজপথে ছিলাম। আজই